বন্ধুরা এখন থেকে আপনি খুব সহজেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন, যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু অ্যাপ্লাই করলে কিছুদিনের মধ্যেই আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেটটি অ্যাপ্রুভড হবে এবং যেটি কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন থেকে আপনি রাজ্যের যে কোনো জেলার যে কোনো থানার বাসিন্দা হন না কেন, খুব সহজেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পুলিশ ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটি কিন্তু অ্যাপ্রুভডও হবে, যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। সরাসরি সম্পূর্ণ জিনিসটি অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনি এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, বিভিন্ন সরকারি বেসরকারি পরীক্ষা তথা সিএসসি আইডি এবং ইউটিআই প্যান কার্ডের পোর্টালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। আপনি যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, তবে আজকের এই বিশেষ ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব কি করে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি অ্যাপ্লিকেশনটি করেছি এবং এখানে কিন্তু সেটি পেন্ডিং রয়েছে। এটি কিন্তু কিছুদিনের মধ্যেই অ্যাপ্রুভড হয়ে সার্টিফিকেটটি ইস্যু হবে। আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি করার জন্য, ইনফরমেশনটি দেওয়ার জন্য আমি অপেক্ষা করিনি, জাস্ট আপনাদের ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করেছি। তো কিছুদিনের মধ্যেই কিন্তু সেটি অ্যাপ্রুভড হবে এবং কিভাবে আবেদন করবেন তো চলুন আমি আপনাদের সেই বিষয়ে জানাচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা যে কোনো ব্রাউজার, আপনাদের মোবাইল ফোন থাকলে আপনারা সরাসরি সেটিকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। সেখান থেকেও কিন্তু একইভাবে আপনি এই কাজটি করতে পারবেন। গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি পিসিসি পোর্টাল লিখে সার্চ দেন, আপনাদের সামনে কিন্তু পিসিসি পোর্টালের একটি হোম পেজ চলে আসবে। আপনারা যে লিঙ্কটি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিকে ওপেন করবেন এবং এই লিঙ্কটিতে ওপেন করলেই কিন্তু এখানে যে পিসিসি সার্টিফিকেটের পোর্টাল এটি কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে কি কি বলা হয়েছে, ঠিক আছে, যে আপনাদের যে পুলিশ ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেটটি কিভাবে হবে। প্রথমে অ্যাপ্লাই করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, তারপরে কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হবে। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলি রয়েছে। আপনারা যদি চেক করতে চান এখানে চেক করার অপশন রয়েছে, যেটি কিন্তু আমি এখানে এই জায়গায় লগ ইন করে রেখেছি আমার আগের যে অ্যাপ্লাই করেছিলাম। আজকে কিন্তু নতুন একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশনটিতে ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সর্বপ্রথমে এই বক্সটিতে চেক ইন করে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আসার পরে ওটিপিটি দিয়ে আপনারা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ওটিপি দ্বারা এই পেজটি ভেরিফাইড হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন করার পেজ এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে লগ ইন করলাম এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন করা নেই। তো সরাসরি আমরা এখানে নিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তার আগে আমি আপনাদের ইন্টারফেস সম্বন্ধে বলে দিই। এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের ড্যাশবোর্ড অপশনটি রয়েছে, নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, পেমেন্ট পেন্ডিং এবং সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ একটি নাম্বার দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমি আপনাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনই দেখাচ্ছি। তো সরাসরি আপনারা নিউ অ্যাপ্লিকেশন এই জায়গাটিতে ক্লিক করবেন। এই জায়গাটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে আধার নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এবং ওটিপিতে ক্লিক করার পরেই কিন্তু ওটিপি দ্বারা এই বক্সটিকে ভেরিফাইড করতে হবে। ওটিপি দ্বারা ভেরিফাইড করার পরবর্তীতে কিন্তু আপনাদের আধার থেকে বাই ডিফল্ট অনেকগুলো ইনফরমেশন এখানে কিন্তু নিয়ে নেবে, যেটা কিন্তু আপনাদের এখানে ফিল করতে হবে না। তবে কিছু কিছু অপশন আছে যেগুলো কিন্তু আপনাদের এই জায়গাগুলিতে ম্যানুয়ালি ফিল করতে হতে পারে। তবে বলে রাখি এখানে যে বক্সগুলিতে স্টার মার্ক করা আছে সেগুলো ম্যান্ডেটারি, অর্থাৎ এই বক্সগুলো ব্ল্যাঙ্ক করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন না। এবং পরবর্তীতে আপনাদের অ্যাড্রেস ডিটেলসের কথা বলা হয়েছে, অ্যাড্রেস লাইন 1 এগুলো অটোমেটিক আধার থেকে নিয়ে নিবে। আপনারা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন অনেকগুলো অপশানকে, এবং অনেকগুলো অপশান কিন্তু কাস্টমাইজ করার কোনো রকম অপশান থাকবে না। এবং পরবর্তীতে আপনি এই যে অ্যাড্রেসটি দিয়েছেন এই অ্যাড্রেসে কতদিন যাবত থাকেন, আপনার যদি সেখানেই বাসস্থান হয় এবং আপনি যদি সেই জায়গায় বর্তমানে আছেন তাহলে আপনার জন্মের মাস এবং জন্মের ইয়ারটি দেবেন এবং এটা আপনার যে ডেটে আবেদন করছেন যেই মাসের যেই সাল থেকে দিয়ে দেবেন। এবং আপনি যদি অন্য জায়গায় থেকে থাকেন তাহলে কিন্তু সেই জায়গায় কোন মাস কোন বছর থেকে একটা আনুমানিক সময় দিয়ে আপনি কিন্তু এখানে করে দিতে পারেন। এবং পরবর্তীতে পুলিশ স্টেশন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু যেটি আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশ আছে সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। আপনাদের জেলার যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে, আমি এখানে আমার জেলার ডিস্ট্রিক্ট পুলিশ সিলেক্ট করছি এবং তার এগেনস্টে কিন্তু আমার এখানে সেই থানাটি চলে আসবে। আমি যদি কোনো অন্য এখানে ডিস্ট্রিক্ট পুলিশ সিলেক্ট করি তাহলে কিন্তু আমার
এখানে কিন্তু থানাটি আসবে না। তো এই জায়গাটিতে কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে, আপনি আপনার যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে, পুলিশ ডিস্ট্রিক্ট আছে সিলেক্ট করবেন এবং পরবর্তীতে আপনার থানাটিকে এখানে সিলেক্ট করতে হবে। এবং পরবর্তী ধাপে আমরা যদি দেখি প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় অ্যাজ পার আধার সেম করবেন, বা যদি আলাদা হয় তাহলে কিন্তু আলাদা করতে পারেন। পিনকোড, সিটি এটিকে ফিল আপ করবেন এবং পরবর্তীতে এইখানে অর্থাৎ এই জায়গাটিতে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট ডকুমেন্ট ফর পিসিসি, অর্থাৎ এই পুলিশ ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেটের জন্য কোন ডকুমেন্টসটি আপনি দিতে চান। তো এখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্টসগুলির অপশন রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল। তো আপনারা এখানে আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে যে কোনো একটি দিয়ে করতে পারেন। আধার কার্ড দিবেন এবং আধার কার্ড ফাইলটি চুজ করবেন, যেটি কিন্তু আপনার পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং সেটা কিন্তু অরিজিনাল কপি হতে হবে, অর্থাৎ জেরক্স কপিগুলোকে স্ক্যান করে কিন্তু আপলোড করা যাবে না। ক্লিক করলেই এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো চলুন আমি সমগ্র ডিটেলসগুলো একবার ফিল আপ করে তারপরে কিন্তু আপনাদের সমগ্র প্রসেসটা আবারও দেখাচ্ছি। বন্ধুরা, আধার নাম্বার এবং ওটিপি দ্বারা যে আপনি ভেরিফাই ওটিপি এই জায়গাটিতে ক্লিক করবেন, আপনি কিন্তু দেখবেন ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, এবং আপনার আধার থেকে কিন্তু অনেক তথ্যগুলো এই জায়গায় নিয়ে নেওয়া হবে, যেমন আপনার ফটো। আমি যদিও এই জায়গাটিকে ব্লার করে রেখেছি, এখানে কিন্তু এই আধার থেকে যাবতীয় তথ্যগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এখানে আপনি অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস মেনশন করে দিবেন, যেটি কিন্তু এই জায়গায় রয়েছে। আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটি অবশ্যই দিবেন, ইমেল অ্যাড্রেস না দিলে কিন্তু এই ফর্মটি সাবমিট হবে না। পাসপোর্ট নাম্বার চাইছে, পাসপোর্ট নাম্বার যদি থাকে তো দিয়ে দেবেন, এবং না থাকলে কিন্তু আপনি এই ঘরটিকে ব্ল্যাঙ্ক করে রাখতে পারেন। তো চলুন আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এই জায়গাটিতে আমার জন্মসূত্রে আজও পর্যন্ত এখানেই বসবাস করছি, তাই আমি এখানে আমার জন্ম মাস এবং জন্মের যে সাল সেটি ফিল আপ করেছি। আপনারা যেই জায়গাটিতে যতদিন থেকে আছেন এখানে কিন্তু ফিল আপ করবেন এবং পরবর্তীতে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এখানে সেম করবেন এবং পরবর্তীতে আপনারা নিচে এই জায়গাটিতে চলে আসবেন। এখানে কিন্তু আপনাদের আধার কার্ড আপলোড করতে বলছে, তো আমি এখানে আমার আধার কার্ডটিকে আপলোড করছি। তো এই জায়গাটিতে কিন্তু আপনারা আধার এবং ভোটার কার্ড চাইলে আপলোড করে দিতে পারেন, বা যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করলেও হবে। এখানে কিন্তু সেরকম কোনো মেনশন করা নেই। তো আমি এখানে দুটো আপলোড করেছি এবং পরবর্তীতে আপনি কি পারপাসের জন্য সেটিকে চাচ্ছেন, পিসিসি সার্টিফিকেট এবং ফার্স্ট অপশন অর্থাৎ ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক রেকর্ড দুটোর ক্ষেত্রে, এবং এখানে আপনি কিসের জন্য আপনি পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন, এমপ্লয়মেন্ট না আদার্স। তো সরাসরি আমি এখানে সিএসসির জন্য অ্যাপ্লাই করছি, ইউটিআই এর জন্য বিভিন্ন কাজে। তো আমি এখানে আদার সিলেকশন করব অ্যান্ড সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে যাবে। আপনারা এটিকে কপি করে রেখে দেবেন এবং পরবর্তীতে পে নাও এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের, এবং পরবর্তীতে আপনারা এই জায়গায় পে নাও যে অপশনটি এখানে রয়েছে দেখতে পারবেন, এবং পরবর্তী এরকম একটি গেটওয়ে চলে আসবে। আপনারা এখানে পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এটিকে সিলেকশন করবেন এবং সিলেকশন করার পরে বিভিন্ন পেমেন্ট মেথডগুলি চলে আসবে। আপনারা যে মেথডে পেমেন্ট করতে চান পেমেন্টটি সরাসরি এখান থেকে কমপ্লিট করে নেবেন, এবং পেমেন্টটি কমপ্লিট হওয়ার পরবর্তীতেই কিন্তু আপনাদের পেজটি রিডাইরেক্ট হবে, এবং রিডাইরেক্ট হওয়ার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বলা হবে আপনাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখান থেকে সরাসরি রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবেন, গো টু ড্যাশবোর্ড এই জায়গাটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন, যেটি কিন্তু অনেকটা এরকম থাকবে, এবং পরবর্তীতে সার্টিফিকেট ইস্যু হলে সার্টিফিকেট ইস্যুড এটি অপশনে যাবেন এবং এই জায়গায় কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে, এবং আপনি যদি এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশনে অন করে নেবেন। আমি দেখা করছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।